একটি মরা নদীকে কেউ তার অতীতের জন্য ধন্যবাদ জানায় না। আপনিও নিজের পৃষ্ঠাগুলোকে অপরের জন্য একটু একটু করে উল্টান, কারণ পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেলে লোকেরা আপনাকে ত্যাগ করে অন্য কারো কাছে চলে যাবে। না একটি ছোট ও অতি সাধারণ শব্দ। বেশিরভাগ মানুষ এই সাধারণ শব্দটি বলতে পারেন না, কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে অনেক সময় সমস্ত শক্তি দিয়ে না বলা শিখতে হবে। সঠিক জায়গায় সঠিক সময়ে না বলতে পারলে আমরা বহু মুসিবত থেকে রক্ষা পাব। যেসব জায়গায় হা বলতে আপনি মন থেকে সাড়া পাচ্ছেন না, কিংবা আপনার দৈনন্দিন কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন যে কোনো আবেদনে না বলা শিখতে হবে। কিন্তু আমরা কেন তা বলতে পারি না? কারণ আমরা যে সমাজে বসবাস করি সেখানে শেখানো হয়েছে না বলার অর্থ চরম স্বার্থপরতা ও আত্ম অহমিকা প্রদর্শন করা। তাহলে আমরা কিভাবে না বলা শিখব? এই প্রশ্নের উত্তর সম্ভবত বেশি কঠিন নয়। ফার্সি কবি ও সুফি সাধক মৌলানা রুমি 700 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে অপরের অন্যায় আবদার প্রত্যাখ্যান করতে হবে। আমরা আজ খোদ মৌলানা রুমির জীবনী বিশ্লেষণ করে একথা বোঝার চেষ্টা করব যে তিনি কিভাবে অপরের দাবি দাওয়াকে না বলেও সুন্দরভাবে জীবনযাপন করেছেন। আজকের ভিডিওতে আমরা মৌলানা রুমির 3টি উপদেশ নিয়ে কথা বলবো এবং সবশেষে না বলার একটি অভূতপূর্ব ও কার্যকর উপায় শিখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম উপদেশ, যে আবেদন আপনার দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তাকে না বলুন। আমরা যদি মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির জীবনী পর্যালোচনা করি তাহলে দেখতে পাব তাকে যে বিষয়টি এত বড় সুনাম এনে দিয়েছে তা তার না বলার কৌশল রপ্ত করার কারণে সম্ভব হয়েছে। শামস তাবরিজি নামক বুজুর্গ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পর তিনি মসজিদে যাতায়াত কমিয়ে দিয়ে নির্জনে ইবাদত বন্দেগীর জীবন বেছে নিয়েছিলেন। তিনি আধ্যাত্মিক সুফিবাদী দর্শন গ্রহণ করেন, যেখানে কিছু বাদ্যবাজনা ও নৃত্যের প্রচলন ছিল। কিন্তু মানুষের বাহ্যিক আচরণ ও ইবাদত বন্দেগী দেখে যারা তার ঈমান ও ধার্মিকতা পরিমাপ করে তাদের পক্ষে মৌলানা রুমির এই পরিবর্তন সহ্য করা সম্ভব ছিল না। একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে মসজিদের ইমাম, খতিব এবং মাওলানার একান্ত কাছের মানুষগুলিও তাকে এই বলে সতর্ক করে দেন যে তিনি যে পথ বেছে নিয়েছেন তা তার মতো একজন প্রখ্যাত আলেম ও বুজুর্গ ব্যক্তির সঙ্গে মানানসই নয়। তারা মৌলানা রুমিকে তার আগের জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, আপনি যদি নৃত্য গীতের এই জীবনে অটল থাকেন তাহলে আপনি এতদিন মানুষের মধ্যে নিজের জন্য যে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন, তাদের যে ভালোবাসা অর্জন করেছিলেন, তার আর কিছু অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, আপনারা যদি এরকম অবস্থায় পড়তেন তাহলে কি করতেন? স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে এমন চাপের মোকাবেলায় কারো পক্ষেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়, বরং বেশিরভাগ মানুষই এরকম অবস্থায় সমালোচকদের চাপের কাছে আত্মসমর্পণ করবেন। তারা সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পুনরুদ্ধার করার জন্য তাদের আগের জীবনে ফিরে যাবেন। কিন্তু মৌলানা রুমি এ কাজ করেননি। তিনি নতি স্বীকার করেননি। আম পাবলিকের দাবিকে তিনি গ্রাহ্যই করেননি। তিনি বরং এমন পথ বেছে নিয়েছেন যা তার অন্তর চেয়েছে এবং যা তার কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাজেই তিনি তার সঙ্গে সাধারণ মানুষের বেয়াদবি ও অন্যায় আচরণে ভেঙে পড়েননি, বরং নিজের অবস্থানে অটল থেকেছেন। অর্থাৎ তিনি গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে সবাইকে না বলেছেন। ফলাফল কি হয়েছে? পরবর্তীতে এই মানুষগুলোই মৌলানা রুমি রচিত কবিতাগুলো প্রচার করেছে এবং মৌলানা রুমির নাম গর্ব করে মুখে উচ্চারণ করেছে। তারা বলেছে, আমরাই এই মহান সুফি সাধকের সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম। মৌলানা রুমি যদি সমাজের সকল মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য তাদের কথায় হা বলতেন তাহলে হয়তো আমরা আজ একজন মৌলানা রুমি পাওয়া থেকে বঞ্চিত হতাম। মনে রাখতে হবে, আমরা যখন অপরের অন্যায় আবদারকে হা বলি তখন কিন্তু আমরা নিজেকে না বলতে বাধ্য হই এবং নিজেকে অপরের খেদমতে পেশ করি। অন্য কথায়, আমরা নিজেদের আশা আকাঙ্ক্ষাকে না বলি যাতে অন্য কারো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। দ্বিতীয় উপদেশ, কোনো আবদারে এজন্য সম্মতি দেওয়া যে সবাই সে আবদার মানার জন্য অনুরোধ করছে। আমরা কি চাই বা আমাদের জীবনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা কি সে সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকলে আমরা অপরের আবদার পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হব। মৌলানা রুমির মসনবী কাব্যগ্রন্থে বর্ণিত একটি ছোট গল্পে বলা হয়েছে,
একদিন এক বৃদ্ধ ব্যক্তি তার গাধার পিঠে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি সরাইখানায় পৌঁছান। তিনি সেখানকার কর্মচারীর কাছে গাধা দেখাশোনার দায়িত্ব দিয়ে ভেতরে প্রবেশ করেন। ভেতরে তিনি তার মতো আরো বহু মানুষকে দেখতে পান যারা সেখানে এক রাতের জন্য আশ্রয় নিয়েছিলেন। তিনি যখন সরাইখানায় দীর্ঘ সফরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন, তখন একদল প্রতারক যুবক তার গাধাটিকে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে দেয়। তার গাধা বিক্রির টাকা দিয়ে রাতে সরাইখানায় ভালো খানাপিনার আয়োজন করে, আলোকসজ্জার পেছনে টাকা ওড়ায় এবং গান বাজনার আসর বসায়। গানের আসরের ধূর্ত যুবকেরা গাধা গেল বলে ধ্বনি তোলে। তাদের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত সবাই সুর তোলে, গাধা গেল। এ সময় যার গাধা চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে তিনিও কিছু না বুঝে গাধা গেল বলে ধ্বনি দিতে থাকেন এবং তার কণ্ঠ অন্য সবার চেয়ে উচ্চস্বরে ধ্বনিত হয়। যাই হোক, রাতে গান বাজনা করে ভালো খাবার দাবার খেয়ে বৃদ্ধ লোকটি ঘুমাতে যান। সকালে অন্য সবার চেয়ে দেরিতে তার ঘুম ভাঙে। তিনি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পান না। সবাই যার যার গন্তব্যে চলে গেছে। তিনি দ্রুত সরাইখানের কর্মচারীর কাছে নিজের গাধা ফেরত যান। এ সময় কর্মচারী তাকে বলেন যে একদল তরুণ লোক আমাকে এসে মারধর করে আমার কাছ থেকে জোর করে গাধা নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। তাদের সঙ্গে শক্তিতে কুলিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। বৃদ্ধ জিজ্ঞাসা করেন, ধরে নিলাম তুমি তাদের সঙ্গে পেরে ওঠোনি, কিন্তু সে খবরটি তখন আমাকে দাওনি কেন? এ প্রশ্নের উত্তরে কর্মচারী জবাব দেয়, আমি সেই সময় জরুরি কাজে ব্যস্ত ছিলাম। পরে যখন আপনাকে জানাতে আসি তখন আমি দেখি আপনি সবার সঙ্গে গাধা গেল গানে সুর তুলেছেন। আপনি এত জোরে গানটি গাইছিলেন যে আমি আর গাধা বিক্রির খবর জানারও উৎসাহ পাইনি, কারণ আপনি নিজেই বলছিলেন যে গাধা চলে গেছে। তার মানে আপনি পুরো বিষয়টি জেনে গেছেন। মওলানা রুমি এই গল্প বর্ণনা করে শেষে এর শিক্ষা নিজেই তুলে ধরেছেন। তিনি বলেন, বৃদ্ধ লোকটি যদি না বুঝে না শুনে উপস্থিত সবার সঙ্গে গানে তাল মেলাতে না যেতেন, তাহলে কর্মচারী তাকে গাধা লুটের খবরটি সময় মতো জানাত এবং তিনি তখনই চোরদের ধরতে এবং কাজীর দরবারে বিচার জানাতে পারতেন। কিন্তু সবাই যা করছে তাতে সায় দিতে গিয়ে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন। আমরা বর্তমানে সবার সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন সব কাজ করে যাচ্ছি যা আমাদের স্বার্থের অনুকূলে নয়। যেমন কোনো সময় চারদিকে বিশেষ কিছু পণ্য কেনার হিড়িক পড়ে যায়। সুনির্দিষ্ট ওই পণ্যের পক্ষে এত বেশি প্রচার চালানো হয় যে আমাদের মনে হয় এটি আমাদের কেনা উচিত এবং আমরা প্রয়োজন না থাকা সত্ত্বেও তা কিনে ফেলি। অথচ অনর্থক পণ্যটি কেনার আগে আমাদের ভাবা উচিত ছিল এটি আমার প্রয়োজনে আসবে নাকি আমি অনর্থক টাকা উড়াচ্ছি। আমি কেন প্রচারণার ধূম্রজালে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করব? আমার কি নিজস্ব বিচার বুদ্ধি নেই? আমার কি নিজস্ব কর্মপরিকল্পনা নেই? সবাই যা করছে নিছক তা অনুসরণ করতে গিয়ে আমাকেও তাই করতে হবে? তৃতীয় উপদেশ, এমন আবদারে সায় দেবেন না যা আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। চীনা দার্শনিক কনফুসিয়াস বলেন, বুদ্ধিমান মানুষ অস্বস্তিকর আবদার হাসি মুখে প্রত্যাখ্যান করে আর নির্বোধ লোকেরা মলিন মুখে তা মেনে নেয়। গবেষণায় প্রমাণিত হয়েছে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার ভয়ে বেশিরভাগ মানুষ তাদের জন্য অপ্রীতিকর ও অস্বস্তিকর আবদার মেনে নেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি কেউ তার অন্যায় আবদার না মানার কারণে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বা তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, হোক না। যদি বন্ধুটি বুদ্ধিমান হয় তাহলে সে আপনার চিন্তার স্বাধীনতাকে সম্মান জানাবে এবং আপনার নাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। পক্ষান্তরে বন্ধুর বেশে থাকা সুযোগ সন্ধানী লোকেরা আপনার বলা নাতে অসন্তুষ্ট হয়ে দূরে সরে যাবে। এটি আপনার জন্য মন্দের ভালো। বিষয়টি আপনার জন্য ফিল্টারের মতো কাজ করবে। আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু আর কে তার স্বার্থ হাসিলের জন্য আপনার কাছে এসেছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি অন্তরের সায় না থাকা সত্ত্বেও একের পর এক অপরের অন্যায় আবদার মেনে নিতে থাকেন, তাহলে একসময় নিজের প্রতি আপনার বিতৃষ্ণা ও ঘৃণা চলে আসবে। সক্রেটিস এ সম্পর্কে বলেন, তোমার বন্ধুর সামনে একবারে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিও না, কারণ তোমার আন্তরিক আচরণে সামান্য ভাটা পড়লেই সে তোমার শত্রুতে পরিণত হবে। মওলানা রুমিয়া সম্পর্কে বলেন, একটি মরা নদীকে কেউ তার অতীতের জন্য ধন্যবাদ জানায় না। আপনিও নিজের পৃষ্ঠাগুলোকে অপরের জন্য একটু একটু করে উল্টান, কারণ পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেলে লোকেরা আপনাকে ত্যাগ করে অন্য কারো কাছে চলে যাবে। কেউ যদি সারাক্ষণ আপনার কাছে হাঁ শুনে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে আপনি যদি মাত্র একবার তাকে না বলেন, তাহলে আপনি তার কাছে খারাপ মানুষে পরিণত হবেন। এ সম্পর্কে একটি বিদেশি প্রবাদ বাক্য রয়েছে এরকম, যে নির্বোধ লোকদের প্রতি পুনঃ দয়া দেখালে সেটিকে তারা তাদের অকাট্য অধিকার বলে বিবেচনা করতে থাকে।
তো বন্ধুরা, চলুন এবার ভিডিওর শুরুতে যে কার্যকর পন্থার কথা বলেছিলাম সেটিকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরুন আপনার একজন বন্ধু আছে যে বাইরে কোনো কাজে গেলেই আপনাকে সঙ্গে নিয়ে যায়। আপনিও প্রতিবার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে সঙ্গ দেন, কারণ আপনি তাকে ক্ষুব্ধ করতে চান না। একদিন সে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ফোন করে, কিন্তু সেদিন আপনার এমন একটি ব্যক্তিগত কাজ থাকে যা না করলেই নয়। ম্যাচ দেখার চেয়ে সে কাজটি শতগুণ বেশি জরুরি। আপনি ফোনে বন্ধুকে একথা জানান যে আজকের ম্যাচটি দেখতে আসার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমার একটি ভয়ানক জরুরি কাজ পড়েছে। আপনি এখানে ভয়ানক জরুরি কাজের কথা বলে একটি ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন। আপনার বন্ধু তখন বলে উঠল, আজ তো শুক্রবার, আজ আবার তোমার এমন জরুরি কি কাজ ছুটির দিনে? তখন আপনার বলার কিছু নাও থাকতে পারে, কারণ আপনি আগেই বলে ফেলেছেন যে ম্যাচটি দেখার ভীষণ ইচ্ছে আপনার ছিল। কিন্তু এর পরিবর্তে আপনার বলা উচিত ছিল, আমি আজকের ম্যাচটি দেখব না, আমার অন্য কাজ আছে। এসব ক্ষেত্রে কথা যত সংক্ষেপে বলবেন ততই আপনার ভালো। আপনি যখন সংক্ষেপে উত্তর দেবেন তখন আপনার বন্ধুটি আর কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না এবং আশা করা যায় ক্ষুব্ধও হবে না। সে আপনার জরুরি কাজটিকে উপলব্ধি করার চেষ্টা করবে। আপনি যদি মাঝে মধ্যে এভাবে না বলেন তাহলে তাতে সে অভ্যস্ত হয়ে উঠবে। তার জানা থাকবে আপনি তার সব আবেদনে সাড়া দেন না। সবশেষে জরুরি কৌশলটি বলে দিচ্ছি। যখন কাউকে না বলবেন, শক্তপোক্তভাবে নিজের অবস্থান জানাবেন। ম্যানম্যান করলে বা ইনিয়ে বিনিয়ে বললেই সে আপনাকে পাল্টা প্রশ্নবাণী জর্জরিত করে আপনাকে তার আবেদনে সাড়া দিতে বাধ্য করবে। কিন্তু আপনার নেতিবাচক অবস্থান যদি জোরালো হয় তাহলে সে কথা বাড়ানোর সাহস পাবে না। আরেকটি কথা, যদি ভাবেন আপনি না বললে আপনার চারপাশে আপনি আর কোনো বন্ধু পাবেন না, তাহলে আপনি ভুল করছেন। যারা সঠিক জায়গায় সঠিক সময় হা বলে ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং অপ্রয়োজনীয় অযৌক্তিক আবদারে না বলে, তারা তাদের আচরণে পেশাদারিত্ব ফুটিয়ে তোলে। এ ধরনের মানুষকে সবাই সম্মান করে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যে বুদ্ধিমানেরা এগিয়ে আসে।